সদায় কাগরিকা সদায় তার ভাই তো ইয়দে মোহাম্মদের তো হদ সদায় যাই দিয়ে এবার দেশের জীবে শেষে এবার আর নদেবি হকিয়া সদায় তরবারি এলে যাই দিয়ে এবার গদ্দনা হাড়িয়ে আনি মক্কার কাফের অলর বড় বড় নেতা জুন আছে ইতারে দিয়ম 100 তলা লুট লইও সাহাবী বে হদ উমর তোর লাই বেল্লা কি শত্রুতামি তুই কি বেরে মাইতে অতি বেল্লা শত্রুতামি আছে দে নয় ইবার কোরআনুল্লাহ শত্রুতামি আছে দে ইবার কোরআনের হারনে যাইরে আর ফারার দেশের প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু ব্যাগুন ইবার দলত জারগুন মুসলমান হইজার কই কোরআনের শত্রুতামির হারন ইবার গদ্দনা হাইটেম যাই সাহাবী বে হদ তো কোরআনের শত্রুতামির কারণে ইবার গদ্দনা হাইতে যত রে কোরআন তোমার ঘরের ভিতর ঢুকিও দার ঘরত কেন কোরআন ইম্পসিবল এই প্রশ্ন না উঠে খস কি তুই হদ না তোমার বোন এবং তোমার ভগ্নিপতি উভয়জন মুসলমান হই ঘরের মধ্যে কোরআনের তালিম চালু করে দিই সুবহানাল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন এবং ভগ্নিপতি বোনের জামার ইসলাম আননের হতা যাতে শূন্য মাথা আরো গরম গিয়ে যে কোরআনের বিরুদ্ধে আয় তরবারি লই কোরআনের নবীরে হল্লা হাড়ি ফেলে বেল্লাই যায় এই কোরআন যদি আর ঘরের ভিতর ঢুকি যাগই তাহলে ইয়ান বড় ধরনের বদনাম আগে মুহাম্মদ তোক মুহাম্মদ ইত্যার তোক আগে আয় গঠিক গড়িয়ায় এন হইরে হযরতে উমর তরবারি লই সুজা গাইয়ে দেন নিজের বোনের হাসে যে অবস্থাত গিয়ে ভিতরে যাইরে দরজাত যেতে দিয়ে ভিতরতুন আওয়াজ দে বোন এবং বোনের জামাই দুজনে বই বইরে কোরআন মাজিদের সূরা তাহার তেলাওয়াত করেন হযরতে উমর তখন মুসলমান নয় কাফের অবস্থাত দরজাত দিয়ে সূরা তাহার তেলাওয়াত হযরত উমর শুনে সুবহানাল্লাহ তেলাওয়াত শুনি দরজাত বাড়ি দিয়ে এই তেলাওয়াত শুনতে ইন্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আর ইন্দি কোরআনের তেলাওয়াতের আকর্ষণ ভিতরে মুজরের কিন্তু ইয়ে দাহিন্য মারার কি আপকো বাত উঠতে ওড়ি গিয়ে বলে হবো তো বেঞ্চে এটা লাই নিজের মনের বিপরীত দরজা বাইর গিয়া ভিতর তো না আওয়াজ এর মানান তখন উমর হদানা উমর ইবনুল খাত্তাব আই তোমার ভাই উমরের সিদে দরজা খুলি দিয়ে হদারে কি করত দে হদারা কোরআনের তেলাওয়াত করি দে হদ কোরআন হদ দিবে কি হদ দিবে আর মুসলমানর ধর্মীয় গ্রন্থ কোরআন আল্লাহর কালাম ইবা তেলাওয়াত করি দে হদ না তুই ইসলাম ধর্ম গ্রহণ করি যে হাত বোঝাল লইস ইসলাম ধর্ম তাই নে পারিবি ইসলাম ধর্ম কলমা ইবা বাদ দে কলমা ফিরাই দিয়ে কোরআন শরীফ বাদ দে কোরআন ইবার ফরিত্তাতি নয় তখন বলে হযরত উমরের বনে হদ ভাই ও আমার ভাই আর প্রয়োজনে টুরা টুরা করি তারিবা জীবনী আনলে যে করি তারিবা আই যেই আল্লাহর ওর ইমান আননি যেই নবীর ওর ইমান আননি আল্লাহ এবং নবীর ইমানতুন এক চুল পরিমাণ আই পিছপা হইতে পারতাম নয় সুবহানাল্লাহ এক চুল পরিমাণ আর লাড়িতে কেন হযরত উমর বলে রাগান্বিত গিয়ে হ্যাঁ তুই আর হতে না ধরস মারি কিম দে মারি ফেলে তারিবে শুধু মারলে না মারি ফেলে তারিবে এমন কি কিতাবত আছে দা হযরত উমরে বইনের গাত আত তুললে কিন্তু এত কিছু ঘরের দো ইমানতুন এক চুল পরিমাণ কি করি না পারে সরাই তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওল فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني
আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বনে এবং বনে জামাই যেতে সূরা তাহা তেলাওয়াত করি ইন্নানি আনাল্লাহ পর্যন্ত পৌঁছে, তখন আর ভিতরে আর অন্তরের মধ্যে গায়েবে আওয়াজ শুনি ফান লাগিয়ে দে, ডাইরেক্ট সরাসরি আল্লাহ আরে ডাহিরে হদ দে, ও খত্তা বরফু উমর রে, আর কতদিন দূরে দূরে তাইবা, এখন সময় হাসা গিয়ে তাড়াতাড়ি যাইয়ে নবীর গোলাম বনি জগই। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষ পাঠাইয়ে প্রেরণ করি, আদম আলাইহিস সালাম হইতে লইরে সূচনা শুরু। আদম আলাইহিস সালামরে দুনিয়াত বানাইবার আগে এই দুনিয়াত বসবাস করতে দে জিন্নাতল জিন জাতি, ইতারা জমিনত আইরে এমন ভাবে মারামারি ফাড়াফাড়ি হজ্জা ফসাদ এন ভাবে শুরু করি দে আল্লাহ ফেরেশতা হলার একদল ফাটাই সমস্ত জিনল ব্যাগুণরে জমিনত দূরাই। এখন আল্লাহর ইচ্ছে দে জমিনের মধ্যে নতুন খলিফা নিযুক্ত করিব। খলিফা মানে জিবা আল্লাহর জমিনত আল্লাহর বিধান মানুষ আল্লাহর মাঝে বাস্তবায়ন করে, এবার হয়তো খলিফা প্রতিনিধি, আল্লাহ প্রদত্ত প্রতিনিধি। এই হযরত আদম আলাইহিস সালাম হইতে লই মানব জাতির এই ধারাবাহিকতা সিলসিলা এবার শুরু হইয়ে কিয়ামত পর্যন্ত এবার আল্লাহ বাকি রাখবে। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করে গিয়ে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ প্রেরণ করে গিয়ে আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ। আর নবীর পরে দুনিয়ায় আর কোন নতুন নবীর আগমন নঘটিব। আর নবী দুনিয়াতুন ইন্তেকালনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। আইয়নের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ, আর নবী আইয়নের সুযোগ নাই। আর নবী দুনিয়াতুন ইন্তেকালনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ, আর সাহাবী বানানোর সুযোগ নাই। এই সাহাবায়ে কেরামের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ আল্লাহর নবীর বাছাইকৃত ছাত্র, আল্লাহর বাছাইকৃত বান্দা। এতাল্লাই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ অনুকরণ যদি আরা গর্গিত হয় সোজা জান্নাত পর্যন্ত পৌঁছিতে থাকবে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে ফজিলত এবং সম্মান মর্তবার দিক দিয়ে রে কিছু সাহাবীর ফজিলত আর কিছু সাহাবীর তুলনায় বেশি। সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ অন্য সাধারণ ইমানদারের চাইতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। আবার সাহাবায়ে কেরামের মধ্যে বদরি যুদ্ধের সাহাবী যারা আছে, ইসলামের বীর মুক্তিযোদ্ধা বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করে 313 জন, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে 313 জন সাহাবায়ে কেরাম হল সর্বশ্রেষ্ঠ সাহাবী। আবার 313 জনের ভিতর 10 জন সাহাবী 313 জনের তুলনায় আরো শ্রেষ্ঠ 10 জন যারা দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দান করবে।
আবার 10 জনের ভিতর 6 জন ব্যাগুণতুন বড় কোন হন খুলাফায়ে আরবাআ আবু বকর উমর ওসমান আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আবার 6 জনের মধ্যে 2 জন বেশি বড় আবু বকর আর উমর। এভাবে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সর্বশ্রেষ্ঠ সাহাবী। শুধু আর উম্মতুল্লাহ বলি নয়, আফজলুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীয়লর উম্মতর, সমস্ত নবীয়লর পরে সমস্ত উম্মতর 1 নম্বর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তিয়নের পরে ইসলামের প্রসার করে কিছু গরিব, দুর্বল, দরিদ্র, অসহায়, সাধারণ এলে কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আনিত ধর্ম কলমা গ্রহণ করিয়ে ইমানদার। কিন্তু গইদে ইমানদার বারণ আর গইদে ইমানদার নবারিল আছে যে ইমান আমল লই টিকিতা হন সন্ধান বেশি গুরুত্বপূর্ণ নামাদের কিয়ায় হদ বারণ বারাত আছে, কুরাই চা বিয়াত আছে, চা দিয়াত আছে, ইয়ালে হাবিলের তো বা চা দিয়ে লাভ কি? হ্যাঁ, ও গইদি ইমানদার বারণ আর গইদি ইমানদার ঠিকন। ইমানদার বারণত্তুন বারা ইমানদার টিকিতা হন না নইতো গুরুত্বপূর্ণ। ইমানদার টিকিতাই বললাই ইসলাম শক্তিশালী হয়ে বললাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ মক্কার দুয়া শক্তিশালী মানুষ আছে, ওগো আবু জাহাল আর ওগো ওমর ইবনুল খাত্তাব, অনে এই দুজনতুন খন একজনরে ইসলাম আল্লাহ কবুল করি মুসলমান নিজের স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইসলামী মূল্যবোধ ইয়ান লইরে টিকিতা হিবল্লাই ইসলাম এবং মুসলমানের শক্তিশালী বানাই দেয়। আল্লাহর পয়গম্বর যাতে দোয়া করে গিয়ে এই দোয়াইয়ানের কারণে আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবুল করে ইসলাম আল্লাহ তুলিয়ানের দ্বারা কি বুঝিলেন? হযরত উমররে আল্লাহর নবী দোয়া করি আল্লাহ তুন কুজিলেই দে কি আল্লাহ কুজিলেই দে ইসলাম এবং মুসলমানরে ঠিকই রায় বললাই ইসলাম এবং মুসলমানের পক্ষে হযরত উমরের শক্তি ব্যবহার করিয়ে সারা পৃথিবীর মধ্যে ইসলাম এবং মুসলমানের মাথা উঁচু করে দাঁড় করাই বললাই আল্লাহ তুন কুজিয়ে লইয়ে দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইয়ে 40 নম্বর অর্থাৎ ফরম নম্বর 40, কিন্তু রুল নম্বর হতো 2, ফরম নম্বর 40, রুল নম্বর 2, অর্থাৎ ভর্তি হইতে 40 নম্বরত ভর্তি হইয়ে মাদ্রাসাত বহুত ছাত্র আইলে আছে ভর্তি হইতে দেরি হয়ে যায় গই ভর্তি হইয়ে ফরম নম্বর 140, কিন্তু যাতে প্রথম সাময়িক পরীক্ষা দিয়েই 1 নম্বর গিয়ে এলে না ইয়ো সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর ইসলামের ফরম পূরণ করে গিয়ে 40 নম্বরত, কিন্তু ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ নিজের শক্তি নিজের সাহস এনভাবে ব্যবহার করে গিয়ে সর্বপ্রথম কাবা চত্বরত মুসলমানের জামাত সহকারে নামাজ পড়াবার ইন্তজাম করে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান বারম্বার হতা নয় যে তারা বাড়াইবার চিন্তা আসবে একদম ওয়াজ নসিহত খানাকা ফিসাব ময়দান তসবি তাহালিল ইন দ্বারা মুসলমান বাড়ের ইন খারাপ পদ্য নয়, ঠিক আছে ইয়ান গুরুত্বপূর্ণ মুসলমান বাড়ের, কিন্তু মুসলমান বাড়েতে আসা এই বাড়েতে মুসলমান ইসলাম এবং মুসলমানি ঠিকই রাহিবার মতো মানুষ নতাহনের কারণে ইন্দি মুসলমান বাড়ের সাথে সাথে মুসলমানের ভিতর মুনাফেকও বাড়ের। আন্দোলন করে কি
এটা আন্দোলন করে কি বহসা ঘরের ভিতরে সোচলে বিলে মরিব কি বাসুডত দেন ন ঘরের যত সদস্য আছে তারা খনিকে ঘরের ঢুকি নেবারে হতেন কেম বাসুডের তো কেন করিবি বাস বন্ধ করি পেলাই স্লোগান দেয় এবার বাদ দিনে এলি স্লোগান দেয় কি হর এভাবে দুর্গন্ধ উঠে চলবে না, বন্ধ করতে হবে। একজনের ভয় এভাবে দুর্গন্ধ উঠে চলবে না, আরেকজন হয়তো বন্ধ করতে হবে। আমার স্লোগান দিয়ে আছে বাস যত হতো বারের দেনা সমেত দে একজন হয়তো ওটা বাস তো বারাত আছে কেন করিবি হয়তো লিভ লেকচার কম্পিউটার যাই আলটিমেটাম দেন আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গন্ধ যদি চলে না যায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। ইনার বর্তমান মুসলমানের অবস্থা হইতে 80 হইতে না লিফলেট লাগাইতে গুড়া ইউনিয়ন সাজা গেলে কিন্তু বাস যত বাড়ে হয়তো ওটা স্লোগানও নগাইলে আলটিমেটামও নগাইলে কি যাবি দে হয়তো পরামর্শ করি যা হার হাসে যাবি চেয়ারম্যান স্যার হাসে যা চেয়ারম্যানের ডাকছে হাইরা হয়তো চেয়ারম্যান সাহেব কি হয়তো ঘরের মধ্যে বাস উঠতে নজর দেখে করতে কি ওর বাস বিলাইকে মরিব কিছু সময় বিলাই বা হঠাইয়া হয়তো আছে তো বাস যাই বললা কি করি সব হইলে স্লোগান দি ইয়ার পরে লিফলেট সের কি আলটিমেটাম দি সোচলে মরা বিলে রায় দি বাদ দিয়ে স্লোগান দিলে বাস যাইবে না। হ্যাঁ মুসলমানের ভিতর বেঈমান কাফের হলর দালালি করে তে মুনাফিক রায় দিয়ে আন্দোলন করলে সফল হতে পারবে কখনো সফল হতে পারবে না। এই মুনাফিক বারের কে ওই মুসলমান বারানির ফিকিরত আছে, মুসলমান টিকানির ফিকির খনিগেত নাই। এতাল্লাই যাবতীয় দাওয়াত নসিহত ইনের মাধ্যমে মুসলমান বাড়ে আর ইসলামী জিহাদের মাধ্যমে পৃথিবীর মাথা উঁচু করি মুসলমান টিকে। এতাল্লাই বারানির চাইতেও টিকানির ফিকির মুসলমানের তুন বেশ হবে আর নইলে বারাত আছে ইন্দি মুনাফিক বানাবি লাগবে বেঈমান কাফের হলে টিয়া দি দিয়ে কিনে ফেলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তুন দোয়া করিয়ে লইয়ে দে মুসলমান বাড়াই বললাই নয় ইসলাম এবং মুসলমানরে পৃথিবীর মাথা উঁচু করিয়ে রে দাঁড় গড়াই বললাই এবং মুসলমানরে টিকাই বললাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার কোন দৃষ্টান্ত তৎকালীন হযরত উমরের বিপক্ষে দাঁড়াই হতা হয়ে দিলে কে নয়। মক্কার মধ্যে কাফের লোক গুল মিটিং করি দেখি কি হওয়ার একটা মিটিং হতা আর মুহাম্মদর বিভিন্ন প্রকারের লুপ লালসা দেখাইলাম ইবে যে কোরআনের দাওয়াত দের এই কোরআনের দাওয়াত বন্ধ করি বললাম ইন শুরু দেয় হকর পক্ষে যারার অবস্থান ইতারে বিভিন্ন সময় অফার দেয় মোবাইল কোম্পানি যেন অফার দেয় এলে হকর পক্ষে যারা তাহে তারারও বিভিন্ন সময় বেঈমানর পক্ষ তুন অফার দেয়। মক্কার কাফের হলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রকারের অফার দিই কিন্তু একখানো তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি নয়। পরিশেষে সিদ্ধান্ত লতে ইবেরা হত্যা করো হয়তো হত্যা হন করিব হয়তো মক্কার মধ্যে শুধু একজন ব্যক্তি আছে জিবাই মুহাম্মদের হত্যা করিতে ইবে হন অদিবের নাম হইল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উমরের ডাকি ডাইরে হত উমর আর তোমার একখান দায়িত্ব দিলে পারিবে না হয়তো আশ্চর্য হন জায়গা তাই না কর কিনে হয়তো ইয়ে একটা কঠিন দে হয়তো হওয়া না শুনিয়ে না হয়তো এই আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ গয় এটা নতুন ধর্ম প্রচার করি মানুষ সদন ইসলামের পক্ষে মুসলমান বানাফিলেন বাপদাদার দিন না সমস্ত ধর্ম বেগিন বাদ দিয়ে ইরে ইবে আর বলি বড় ধরনের খালইয়ে তুই যাই ইবার হল্লাও আনিতে পারিবে না 100 লাল ওট পুরস্কার দিও
উমর হদ দিয়ে না আল্লাহ খানো বিয়ে করেন পানি বের না ফের গিয়ে হজরত উমর তৎকালীন যে মুসলমান নয় তরবারি আতত লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদ্দানান হাড়িয়ে লই যাইবে লাগে মাসফাতন মধ্যে একজন সাহাবীল্লা সাক্ষাৎ হইয়ে ইবা ইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ফতত দাহ হইয়ে হযরত উমর হদে হতইয়া ডরা গিয়ে সম্মুখ লাল দে আর আতত তলোয়ার আছে মারি দিলি তো জামিলে হদায় কাগরি কে আদাজ তার ভাই তো ইয়দ মুহাম্মদের তো হদ হদায় যাইদে এবার দেশে জিবে শেষা এবার আর না দেবি হকিয়া হদায় তরবারি এলে যাইদে এবার গদ্দনা হাড়িয়ে আনি মক্কার কাফেরর বড় বড় নেতা জুন আসিতের আরে দিও 100 তলা লুট লইও সাহাবী বে হদ উমর তোর লাই বেল্লা কি শত্রুতামি তুই কি বেরে মাইতে অতি বেল্লা শত্রুতামি আছে দে নয় এবার কোরআনুল্লাহ শত্রুতামি আছে দে এবার কোরআনের হারানে যাইরে আর ফারার দেশের প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু ব্যাগুন এবার দলত জারগুন মুসলমান যার কই কোরআনের শত্রুতামির হারান এবার গদ্দনা হাইটেম যাই সাহাবী বে হদ তো কোরআনের শত্রুতামির কারণে এবার গদ্দনা হাইটে হদ রে কোরআন তোমার ঘরের ভিতর ঢুকিও দাঁড় ঘরত কেন কোরআন ইম্পসিবল প্রশ্ন না উড়ে খস কি তুই হদ না তোমার বোন এবং তোমার ভগ্নিপতি উভয়জন মুসলমান হই ঘরের মধ্যে কোরআনের তালিম চালু করে দিয়েছে সুবহানাল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন এবং ভগ্নিপতি বোনের জামার ইসলাম আননের হতা যাতে শূন্য মাথা আরো গরম গিয়ে যে কোরআনের বিরুদ্ধে আয় তরবারি লই কোরআনের নবীরে খল্লা হাড়ি ফেলে বেল্লাই যায় এই কোরআন যদি আর ঘরের ভিতর ঢুকি যাগই তাহলে ইয়ান বড় ধরনের বদনাম আগে মুহাম্মদ তোক মুহাম্মদ ইত্যার তোক আগে আয় গর ঠিক গড়িয়ায় এন হইরে হযরতে উমর তরবারি লই সুজা গাইয়ে দেন নিজের বোনের হাসে যে অবস্থাত গিয়ে ভিতরে যাইরে দরজাত যেতে দিয়ে ভিতরতুন আওয়াজ দে বোন এবং বোনের জামাই দুজনে বই বইরে কোরআনে মাজিদের সূরা তাহার তেলাওয়াত করেন হযরতে উমর তখন মুসলমান নয় কাফের অবস্থাত দরজাত দিয়ে সূরা তাহার তেলাওয়াত হযরত উমর শুনি সুবহানাল্লাহ তেলাওয়াত শুনি দরজাত বাড়ি দিয়ে এই তেলাওয়াত শুনতে ইন্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আর ইন্দি কোরআনের তেলাওয়াতের আকর্ষণ ভিতরে মুসরের কিন্তু ইয়ে দাহিন্য পারে কি আপনি বাদ উঠতে ওড়ি গিয়ে বলে হবো তো বেঞ্চে এটা লাই নিজের মনের বিপরীত দরজা বের গিয়ে ভিতর তো না আওয়াজ এর মনান তখন উমর হতা না উমর ইবনুল খাত্তাব আই তোমার ভাই উমরের সিদে দরজা খুলি দিয়ে হদারে কি করত দে হদারা কোরআনের তেলাওয়াত করি দে হদ কোরআন হদ দিবে কি হদ দিবে আর মুসলমানর ধর্মীয় গ্রন্থ কোরআন আল্লাহর কালাম ইবা তেলাওয়াত করি দে হদ না তুই ইসলাম ধর্ম গ্রহণ করি যে হাত তো মোজাল লইস ইসলাম ধর্ম তাই নে পারিবি ইসলাম ধর্ম কলমাইবা বাদ দে কলমা ফিরাই দিয়ে কোরআন শরীফ বাদ দে কোরআন ইবার ফরিত্যাতি নয় তখন বলে হযরত উমরের বনে হদ দে ভাই ও আমার ভাই আর প্রয়োজনে টুরা টুরা করি তারিবা জীবনী আনলে যে করি তারিবা আই যেই আল্লাহর ওর ইমান আননি যেই নবীর ওর ইমান আননি আল্লাহ এবং নবীর ইমানতন এক চুল পরিমাণ আই পিছপা হইতাম নয় সুবহানাল্লাহ এক চুল পরিমাণ আর লারিতে কেন হযরত উমর বলে রাগান্বিত গিয়ে হ্যাঁ তুই আর হতো না ধরস মারি কিন্তু মারি ফেলে তারিবে শুধু মারলে না মারি ফেলে তারিবে এমন কি কিতাবত আছে দা হযরত উমরে বইনের গাত আত তুললি কিন্তু এত কিছু ঘরের দো ইমানতুন এক চুল পরিমাণ কি করি না পারে সরাই না পারে পরিশেষে ওই দুয়া কবুলত দাসাস হযরতে উমর হত বই আচ্ছা ঠিক আছে ইমানিয়ান নসারিস কিন্তু আয়ের দরজা যেতে তিয়েই এতে তোরা কিউগ ফরগিও দিবে কাগরে আর দনা
কেলাই আইকে চাইতাম ইবেকে চাইতাম আই বইনে হদ না না ইবই দা আল্লাহর কোরআন ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন করন সারা ইবা খনে গিয়ে স্পর্শ করিত নভারে দরিত নভারে হদ হযরত উমর হদ তো কি করা ফুরিব হদ আগদি গোসল কর আগদি কি কর গোসল কর শরীরের পবিত্র বানো ইয়ার পরে ওযু বানাই কোরআন শরীফ বেজাতে খুললে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনানোর আগে আল্লাহর কোরআন যাতে দেখকে চকু দি ফানি ভরের বইনের হত বইন ইবেক্ষা করে আর ফরনা বইনে হত দিবে ফরিবার আগদি ভর্তি ফরম পূরণ করা ভরিব ভর্তি ফরম পূরণ করে আগে ভর্তি ওয়ানো ভরিব না হত ভর্তি হইবেলা খড়া যা ভরিব হত ভর্তি হইবেলাই আল্লাহর পয়গম্বরের হাসে যাই কলমা ভরি আগদি মুসলমান হওয়া ভরিব হযরতে উমর হত বইন জেডে যা ভরে এডে যাইও তারপরও আর একটা করিয়ে রে এই কোরআন না একটা করি শিখে একটা করে কোরআন না ভরিতাম হদা আগদি আল্লাহর পয়গম্বরের হাসে য নবীর হাসে যাইয়ে রে কলমা ফর এন খনর ফরে হযরতে উমর আস্তে করে তরবারিয়ান ডাফর ভিতর রাহিয়ে রে আল্লাহর পয়গম্বর জয়ের সাহাবায়ে কেরামল অধিকাংশ যারা আল্লাহর নবীরে পাহারাদারি করেন ইতারা বেগুন হযরত উমর আইয়দ যেতে দেখে তরবারি লইরে প্রস্তুত আল্লাহর নবী মানা করেন আল্লাহর নবী হত আমার সাহাবীরা রে তোমার তরবারি লইরে রেডি ন থাকিও হদ উমর আইয়দ দনরে মারি বললাই আল্লাহর নবী হদ না না উমর আর খল্লা নিতে আইয়দ নয় আইয়া নিয়ে হদ উমর নিজের খল্লা দিতে আইয়দ সুবহানাল্লাহ আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল শবদ বাকি লকাল মুশকিলাত তু হল শবদ বাকি লকাল হযরতে উমর আল্লাহর পয়গম্বরের সামনে আয়ের উপস্থিত আয়ের তরবারি লই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহি আল্লাহর নবীর হাসা আবেদন করার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা তুন বাইর হইলাম দে 100 তো লাল উট পুরস্কার পাইবার আশায় তলোয়ার লইরে বাইর হইলাম দে অনর গদ্দনা হাড়িয়ে কাফের অলরে গসাই দিয়ম 100 তো লাল উট পুরস্কার লইয়ম কিন্তু মাসফতন মধ্যে আর বইন এবং বইনুজ জামাইর জবানে কোরআনের তেলাওয়াত শুনি আই এখন এমন ভাবে প্রস্তুত হই দিয়ে অনর হাসা আসি দে পুরা জিন্দেগি লাই আমি উমররে অনর বডিগার্ড বানাইলন অনর গোলাম বানাইলন এখন তুন অনর খল্লা নয় আমি উমরর গর্দানা অনর সামনে বিলীন করে দিবলাই আমি প্রস্তুত গেলাম সুবহানাল্লাহ जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओं में उमर कहती पड़ी कुफर की जंजीर कुरान के लफ्जों में है ईमान की तासीर त्वाहा की जो आयात पड़ी होगी तफहीम खत्ताब के बैठे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगीर और होगी ये सरकार दो आलम के बुगलगीर हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের গর্দানা মুবারক লজিবুল্লাহ শিল নিজের গদি ফিলাইয়ে নিজের গো সুপর্দ করে দিয়ে আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাহি হযরত উমর কলমা পড়ি মুসলমান গিয়ে কিছুক্ষণ পরে আজান দেন সাহাবায়ে কেরাম নামাজ পড়ি বললাই গরর খুনে খুনে ডুকের গই কিয়া এত মুসলমান হমদে প্রকাশ্য আইরে জমাত সহকারে নামাজ আদায় করানোর সুযোগ নাই কে বেগুন যদি একসাথে নামাজ পড়ে দেয় তো কাফারল আইরে বেগুন একবার মারে ফেলে যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দে তোমরা ফালাবাক করি করি কে বার কুলে থাকবে সজাগ থাকবে এই টাইমের মধ্যে আর হদুনে ঘরের ভিতরে যায় নামাজ পড়ে ফেলবে লুকি লুকি কে না দেহে ভান হযরত উমর হদ হুজুর
এবার দিয়ে দে আজান হদ তো ইতার ঘরের ভিতর গেলে ঢুকে দে হয়তো নোয়াজ পড়ি বললাম হয়তো নোয়াজ কি না জানো তো হয়তো তোমার হয়তো নোয়াজ কি হয়তো নোয়াজ দে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাজইদ ইমানদার আল্লাহ নামাজ পড়ে সুবহানাল্লাহ। হযরত ওমর হুজুর তো এলেকেন গুরুত্বপূর্ণ ইবাদত ইয়া নাঙ্গরি লুকি লুকি কে গরাবরের হদারা মুসলমান সংখ্যায় কম তুই মাত্র 40 জন না আর যদি বেগুন একসাথে নামাজ পড়ি কাফের হলে যদি আর আক্রমণ করে মারি ভিলাই আর নইলে তো নামাজ ইয়ান ফরা ভরে দে আল্লাহর ঘর যাইরে জামাত সহকারে এই যে সেই পরিবেশ সৃষ্টি নয় দিয়ান আল্লাহ বলিরে আর বেগুন লুকি লুকি নামাজ পড়ির হযরত ওমর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই সময় আর নাই উমর যেত অনর বডিগার্ড গিয়ে উমর যেত অনর গোলাম গিয়ে আজি 1 তারিখতুন মুসলমান লুকি লুকি নামাজ পড়ানোর কোন কথা নাই কোন সুযোগ নাই আজিয়া আর বেগুন অনর ফিসে আল্লাহর ঘরের সামনে লই জামাত সহকারে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যাই আল্লাহর ঘরের সামনে হাতিমে কাবারিয়ত মধ্যে অনর ফিসে অনর ইক্তেদার মধ্যে আমি উমরের নেতৃত্বে জামাত সহকারে নামাজ আদায় করি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব শুনি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও ওমর আর যদি বেগুন নামাজের নিয়ত বাঁধিস বিলাই কাফের হল খনিকে আইরে যদি আর বেগুনের অতর্কিত হামলা করে তখন কেন হইব হযরত ওমর হুজুর সেই সাহস মক্কার হন মারফত নাই এল্লা হন বাহাদুর সন্তান আমি ওমর আসিদে জায়গায় এর মধ্যে আইরে আর বিপক্ষে অবস্থান করি তিয়েরে হন পদক্ষেপ গ্রহণ করি পারে দে এল্লা হন মানুষ মক্কার মধ্যে নাই সুবহানাল্লাহ। है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके है किसकी ये जुर्अत के मुसलमानों को रूके हुर्रियत अफकार की नियामत है खुदादाद चाहे तू करे काबे को आतिश कदाए पार्स चाहे तू करे उसमें फरंगी सनमाबाद कुरान को बाजी चाहे तावील बना कर चाहे तो खुद के ताज़ा शरीयत करे ईजाद है ममलकत हिंद में एक तरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आज़ाद इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। हज़रत उमर रज़ियल्लाहु ताआला अन्हु ना ना এই সুযোগ কোনো গেত নাই আল্লাহর পয়গম্বরের সামনে দি হযরত ওমর আল্লাহর রাসূলের পিছে পিছে সাহাবায়ে কেরামল দলই এবার যার গয় আল্লাহর ঘর জু কাবা শরীফ জু যে বিশ্বতি নারায়ে তাকবীরের স্লোগান দিদি যার কাফের হলে দূরত্ব তাই চাই থেকে কাফের হল বেগুন খুশি গিয়ে অত উমরের হইলাম দে শুধু একজনের হল্লা হাড়ি আনি বললাই ইয়া তো দেখ দি বেগুনের কুমার ধরি লই এর পুরস্কার একটা বাড়াই দিয়া হরিব হইলেন তো শুধু একজনের হল্লা আনি বললাই ইয়াদের তো গোষ্ঠী নিয়ে আর এর পুরস্কার একটা ওই পুরস্কার হাবা ভিতরে যত হাসাই এর কাফের হলে দেখাতে হযরত উমরের আনাদি আল্লাহর পয়গম্বরের আজমত বড়ত্বর সামনে হযরত উমর এন ভাবে নরম করিয়ে আড়ে দে অজ্ঞ গোলাম যেভাবে মালিকের ফিসে ফিসে আড়ে মক্কার সবচেয়ে সেরা বাহাদুর সূরা তাহার তেলাওয়াত শুনি আল্লাহর নবীর হাতত কলমা ভরে ঈমান আনি নিজের সমস্ত বাহাদুরিত্ব ব্যাগিনের ঠেঙত তলে দি আল্লাহর নবীর ফিসে ফিসে আড়ে দে কিভাবে হদজ্ঞ গোলাম মালিকের ফিসে যেভাবে আড়ে হযরত উমর আল্লাহর পয়গম্বরের ফিসে গুরা ভনান আড়ে আড়ে যাতে সুবহানাল্লাহ। কাফের হলো হয়তো কিরে উমরের আইয়ানিতে আইয়ানি আড়া নিতে আড়া নিতে লাগে দিবে দড়ি নোয়ানের ইবেরে দড়িয়ানের মান লাগে ঘটনা কি কাবা শরীফের ফাঁসা আসছে কাফের বেগুন হতো উমর কিরে হুয়া তোমার ফাটাইলাম তো তুই এবার হল্লা আনি বললা বেগুন লইছে দে না বেগুন লইছে দিন তোমার আর ফাটাইলা দে
ইবের গর্দনা খাড়িয়ে রানি বেল্লাই ইয়া আই বেল্লাই কমিটমেন্ট বেল্লাই ওয়াদাবদ্ধ হইলাম দে আর শরীরের এক বিন্দু পরিমাণ রক্ত যতদিন শরীরের ভিতরে তাইব ইবারে আক্রমণ করিবে দূরের হতা আজিয়ার তারিখতুন ইবা এবং মুসলমান হলর মিকে খনিকে যদি চোখ রাঙ্গাইরে চাইলে আমি ওমর সর্বপ্রথম তার চোখিবে শরীরতুন আলোক করে দিম সুবহানাল্লাহ बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है डॉक्टर इकबाल मरहूम জাতির চিকিৎসা খেঙ্গরি করে দেয়া আল্লাহ খবরের জান্নাতের বাগান বানাই দো আমিন হ बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है मायूस न हो अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है परदेश में वो आज गरीबुल गुरबा है हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পাওয়ার দেখাই দে এই মক্কার বড় বড় সত্তার মাতব্বর কাফেরদের লিডার আই এখন আজিয়াত তারিকুতুন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির নাম লাহাই দি হনুকেতুন যদি তাড়াতাড়ি মুক্তি মনে হয় বাফরে হনুকেতুন যদি বাফরে সন্তান হারা বানাইতে মনে হয় বেইরে বেইহারা বানাইতে মনে হয় সন্তানরে পিতাহারা বানাইতে মনে হয় স্ত্রীরে বিধবা বানাইতে মনে হয় তাহলে আর নামাজ পড়িম আজিয়াতুন ইসলামের কর্মকাণ্ড প্রকাশ্য আর পরিচালনা করিম হনুকেতুন তাড়াতাড়ি মরা বললাই এনে নুয়াস এখন মরি যায় বলেন দুনিয়া যার গম নলার হল্লাই বা শরীরে তার রাতে মনে না হরে তো ইংরেজ জায়গা তাই বললে লাগে আই হজরত উমরের এই গর্জন দেই মক্কার সমস্ত কাফেরল ব্যাগুন ফিসে সরি গই এই তারিখতুন ইসলামরে কিভাবে টিকে রাখব ইসলাম এবং মুসলমান কিভাবে মাথা উঁচু করি ঠিকই তাইব ইয়ান রোগ্য প্রাথমিকভাবে পয়েন্ট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন কাফেরদের সামনে সিংহর মতো গর্জন দিয়ে রে সারা পৃথিবীর মানুষ হলরে এই হতার শিক্ষা দিয়ে দে খবরদার মুসলমান বারানির ফিকির যেন আছে ও বিশ্ব মুসলিম নেতল মুসলমান কিভাবে নিজের অস্তিত্ব লই টিকিব টিকানির ফিকিরিয়া নতা হযরত উমর যাতে মুসলমান কি সাহাবায়ে কেরাম হল তো হদুনে ফুসাল্ল ও তুই খেনাইলে আর তোমার ডরে মানে লুকি লুকি তাই জান দে তুই কেন আর ডাইলে হযরত উমর হদায় সিদে নয় আর আইনে দে হদ হনাইনে দে হদ আর বন জামাই যেতে নাকি কোরআন মাজিদের তেলাওয়াত করার সূরা তাহা ফইতে যেতে ইন্নানি আনাল্লাহ সূরা তাহা খুদ্দুস যাইরগ আয়াত আছে ইন্নানি আনাল্লাহ হদে এই আয়াতের অংশ ইয়ানত যেতে নাকি তেলাওয়াত এদুর পর্যন্ত যেতে নাকি গরিগে আর হানত যেতে ইন্নানি আনাল্লাহ এই আওয়াজ ইবে বাইজে আতুল লাগে আরশ আজিমতুন আল্লাহ ডাইরেক্ট ডাক মারি হদ উমর সময় গিয়ে আর কতদিন দূরে তাইবা তাড়াতাড়ি নবীর হাসে যায় কোরআনের ছাত্র বনি যে সুবহানাল্লাহ তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা
وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلعنا عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আর বনে এবং বনের জামাই যেতে সূরা তাহা তেলাওয়াত করি ইন্নানি আনাল্লাহ পর্যন্ত পৌঁছে তখন আর ভিতরে আর অন্তরের মধ্যে গায়েবে আওয়াজ শুনি ভান লাগিয়ে দে ডাইরেক্ট সরাসরি আল্লাহ আর ডাহিরে হদ ও খত্তা বরফু উমর রে আর কতদিন দূরে দূরে তাইবা এখন সময় হাসা গিয়ে তাড়াতাড়ি যাইরে নবীর গোলাম বনি জগই সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করবি ফরম নম্বর রোল নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় হযরত উমরের খলিফা বানাই দিয়ে পৃথিবীত বলে তিনটা মানুষ বেশি চালাক তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে না সালাতাতুন আহসানুন নাস ফিরাসাতান তিনটা মানুষ পৃথিবীত সবচেয়ে বেশি চালাক মানুষ হইতে তিনটা এক নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন হদি বেইবার পরে খলিফা হিসেবে হযরত উমরের নির্বাচিত করে দিয়ে দুই নম্বর আজিজে মিশরের রাজা ইবে কেন হদি বেই হযরত ইউসুফ আলাইহিস সালামের বাজারতুন গোলাম হিসেবে কিনি লই যাই গোলাম হিসেবে না রাহে বউর হদা আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা খবরদার ইবারে গোলাম হিসেবে কিনি আনিল ইবারে গোলামের নাম ব্যবহার না করিও ইবারে আর সন্তান হিসেবে লালন পালন করি। তিন নম্বর শুআয়ব আলাইহিস সালামের মাইয়ে হুয়া ও মূসা আলাইহিস সালাম হুয়া ফারত মধ্যে গাছর ফাতা দাদা খাইয়ে রেখে যদি মদিয়ন শহরত এটা যাইরে দেখাত দে এক জায়গার তুমি মানুষ কত ফানিলর মাইয়ে হুয়া দুয়া জায়গার দূরতিয়ে দেখি মাইয়ে হুয়া হয়তো এখালাতিয়ে দেখি দুয়া উন হয়তো শুআয়ব আলাইহিস সালামের মাইয়ে হুয়া মরত ফুয়া জুন আসুন ঘেঙ্গে ফানি টানি লই ও ডাক নাচিয়ে জাভাই দি কেলা জাভাই দিয়ে দে ও মাইয়ে হুন আছে ফানি লই নিবারে ইতার আইরে বহু চেষ্টা করি না ভারে মুসা আলাইহিস সালাম হ্যাঙ্গর কে না হাত হ্যাঙ্গরি ধরে ওনুকে মালামার গিয়ে ডাক নাইয়ান বহুত দূরে গিয়ে ইতারা ফানি টানি খাবাই সহলার ফানি টানি খাবাই রে ঘরত গাইয়ে বাবা হদ কিরে আজি শহর খাইছো হদ আজি আর মানুষ দেখি যে আর সহযোগিতা করবি হতলিবার ডাহ এবার যাইরে ডাহের মুসা আলাইহিস সালামের ডাই থেকে এখানে শুআয়ব আলাইহিস সালামের মাই হয় ছয়া যারা তারা আল্লাহ নবী না বানায় সমস্ত নবী একবারে ছোট বড় সমস্ত নবী রসুল যেদুগুণের আল্লাহ নবী রসুল বানাইয়ে সমস্ত নবী রসুলগণ কবলার নবুয়া বাদার নবুয়া নবী হইবার আগো নবী হওয়ার পরও পুরা জিন্দেগীত এক চুল পরিমাণ কোনো দাগ নাই গুনাহ নাই ইয়ে নই দিমান মূসা আলাইহিস সালামের ডাইতে এসে তখন শুআয়ব আলাইহিস সালামের মাইয়ে ফুয়াই আরে ডাইতে না কি হইও তোমার হঠাই দে না তোমার নাম কি করো না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের মাইয়ে ফুয়াই যেতে ডাইতে এসে আইমত যেতে সালাম দিয়ে শুআয়ব আলাইহিস সালামের মাইয়ার সালাম শুনিয়ে মূসা আলাইহিস সালাম চেহারা মিকে করি ও কি আল্লাহ ইসে দে আদা রাব্বানা ডাহাত দে
মুসা আলাইহিস সালাম হদ্দে এনো আর এটা ঘর বাড়ি নেই দিয়ে আগে গিয়ে কীর্তি মানুষকে মারি ফেলে দিয়ে ফেরত নিয়ে দৌড়াতে দেখে গিয়ে দিব এটা বাড়ি ঘরে নেই দোয়ান দানো নেই খাইম পাইম হতো মস্ত যদি ডাহাত দেয় দো বাত্তার তো ভাইম তো গইকে যাই গই তো খ্যাং করে যাইব হ্যাঁ ইয়ার না 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 হঠাৎ হঠাৎ চলো না হতুরে বেলা কিছু গপসপ মারিয়ে না চলো তুই কি ফর কেন আস হবাই হব নয়া ই না কেন না হর কি হর হদে তুই আর সামনে সামনে নোয়াড়িবে নবী হারা হওয়া যায় তুই আর সামনে নোয়াড়িবে তুই চাইবে আর ফিসে ইয়ুদ্ধ এমুট সংকল্ল আয় তোমার আগে আগে তুই আর ফিসি ফিসে আনিবে এমুট সংকল্লই রাস্তা যদি আয়ের দেখাতে দুয়া দুনিকে গিয়ে হইকে যা করিবি কে তুই মুখও নহবে গুইকে শঙ্কর মালা মারিবে আইকে যাইব দেখিও নি নবী হারে বানাই দে দেখিও নি আল্লাহ एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम नहीं हूँ के पुरानी निस्वानियत जन का निगाहबां है फकत मर्द निस्वानियत जन का निगाहबां है फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया इस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द इस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द किया और तू जो यार आगे आडो आज जो तुम्हार पीछे आड़ी বাতাসে যাতে তোমার হরিণ শরীর লাগাই ফেলেব আর দৃষ্টি যদি আতি কিকে যায় শতান আর কুমন্ত্রণা দিব গুমার কি এলা যে ভিতরে ইয়ে নতুন তুইও বাসো আইও বাসি বললা বলি রে আয় আগে একদম তুই ইসে আডিবা রাস্তা যদি বে কইছো যায় তুই কো ফাত্তর মারি রে আর ফদ্দা হাইবে কেনি নবী হারে বানাই দে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়েব আলাইহিস সালামের ঘরের মধ্যে গিয়ে জনের পরে শোয়েব আলাইহিস সালামের মাইয়ে ফুয়াল হদ আব্বাজান আর আহদুন মাইয়ে ফুয়া বারবার ফানি হাওয়া গল্লা যেতে কষ্টর মানুষই বেতন করবারিও নেই এটা ফারের মধ্যে গাছের ফাতা টাতা হাই এরে দূরতে চলন নান একটা হাম ঘর ইবারে নইলে এলে ফুয়া হিসাবে ঘরের খাম থাম করি বললে রাজ ইবার শক্তিশালীও আমানতদারও শোয়েব আলাইহিস সালাম তো পয়গম্বরই বে হদ ওজি শক্তিশালী দেখে নে বুঝিলি আমানতদার দেখে নে বুঝিলি দুয়া শব্দ হইয়ে কবিয়ুন আমিনুন গহিদ কবিয়ুন শক্তিশালী আর গহিদ আমিনুন আমানতদার অদিন কেন বুঝিলি মাইয়ে ফুয়া বাফর বর্ণনা দেন অত শক্তিশালী বুঝলি দেখে নে 20-25 জন ফুয়ালে যেই ফানির কুয়ার ডাক নাই কুড়ি বছর জন্য তুলে এবার হাতে তুলি মালা মারি তুলে শক্তিশালীতে বোঝা যায় আবার আমানতদার দেখে এনে বুঝলেন ফোনে ইতার আল্লাহ আয় আর যে মাথি দেই ইতার আর পানি হাইনে পারি ডাক নাই জাহা দিত মাথি গল লাইব কিন্তু ইবে আইবশ্যতি আতিককে ইবে চকুর মধ্যে আর শরীরের অনেকখান জিনিস বাতাসের মাধ্যমে খসর শরীরে লাগিয়ে রে লিবে আতিকে আর শরীর লিয়ে নিবে চকুত ফরে বলি ইবা আর আগে আইতে ন দে এনে জিবে রাস্তা দেখাইবে তো আগাটা পরে ইয়া এবার তাই বিশ্বতি ইবে আগে আইতে আই ফিসি ফিসি আসি দে আতর মধ্যে শঙ্কর হদুল লইরি বেরে রাস্তা দেখাই দে বুঝিতে মানুষ ইবা আমানতদার মানুষ ইবারে রাজ তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একবারে রে শোয়েব আলাইহিস সালামের মাইয়ে বিয়ে গরাই 8 বছর 10 বছর বাদে মূসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা আবার মদিয়ন শহর তুমি ফলো লইছিল আবার ফেরোনের হাসে লইছিল তাহলে বুঝো যাত দে পৃথিবী এই শোয়েব আলাইহিস সালামের মাইয়ে নকি সালাক কেন মূসা আলাইহিস সালামের চিনি মিলে গেছে হযরত আবু বকর সিদ্দিক সালাক নিজের পরে হযরত উমরের খলিফা বানাইয়ে হযরত উমরের রাষ্ট্র পরিচালনা কিরকম আছিল আয় সংক্ষিপ্ত সময় এত সমুদ্রের মতো জগতি বা ওনারা কিভাবে বুঝাইম শুধু একখান হতা হইম হযরত উমরের বিয়ে ভাড়া আর ব্যাগুনে জানি দিবে বেশি গরম আয় হইম যে নয় নয় ইবে গরমত বেশি গরম নরমত মধ্যে এত নরমান নাই
আরা জানি দে হজরত আবু বকর বেশি গরম হতে গরম দে আল্লাহর হুকুম হনিকে অমান্যতা করেন ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে হনিকে ষড়যন্ত্র করেন ইয়ানোর বিরুদ্ধে হজরত উমর দে একবারে কঠোর একবারে দর কিন্তু নিজে নিজে নির্জনে নিজ নিজ জায়গার মধ্যে হজরত উমরের মতো নরম তবিয়তের আর হনিকে যেমন যেমন হজরত উমর রাষ্ট্রনায়ক মসজিদের মধ্যে খুতবা দিতে গিয়ে এত রাষ্ট্রনায়ক জোন ইমামুন আর আগে দুজোর হইতো ইমামত সুগরত ইমামত কুবরা ফেকার কিতাবের মধ্যে এই যে মশলা আছে জুমার নামাজ ফরাইবার সবচেয়ে বেশি বড় হকদার হন এক নম্বর আস সুলতান জিবে নেতাইবে হ্যাঁ আর দেশে হ্যাঁ নেতা আছে ঈদুল আজহার নামাজ জানাজাহার দু হড়ে যাবি হস আওয়াজ ইতার জানাজা করিবি তুই তাকে জেগে আল্লাহ দুনিয়া দেখদিন জানিস তুই শুধু ইসলামের ইয়তা আইরে মহিস তরে জানানি কি ঈদুল আজহার নামাজে জানা যাবে 8টা বাজে আল্লাহ জুমার নামাজ ফরাইবার সবচেয়ে বড় হকদার হন এক নম্বরের মধ্যে হদ আর সুলতান যে নেতা আছে ইয়ারুনরে দিলে কি আর হইব না বুঝলো হযরত উমর রাষ্ট্রনায়ক আবার মসজিদে নববীর খতিব খুতবা লইরে দিয়ে এদিন গনুয়া হওয়ার গাদ দি মানে হযরত উমর তো এনে রাষ্ট্র পরিচালনা করে হরই তালে দিয়ে সাহাবায়ে কেরাম বলে হদ দুজুর আর তো শরম লাগ কে তোমার তো শরম লাগা খানি দে হয়তো না বিভিন্ন রাষ্ট্রের মানুষ আল্লাহ দেখা করতে ঈদ দিতে আর হর চকচকানি জজকানি দেলে অনরিতে সামনে ফোরেন না লাই হতে না আর দেতে নিলে লাগে দেরি কিন্তু ইতের আল্লাহ হতা হওয়ানি বইয়া নিতে নিয়ে হইলে লাগে হতে না এনে ঠিক আছে আমার হস নিরোজ হইল যে তোর রাজা বাসা আইবে ইয়োক অনার সামনে চোখ তুলে হনিকে হতানো হয় হদিয়ে লাভ দেন হদির কি করিবি হদির করিবে কি হর কিন সুন্দর আছে ভিতরে বাকশক্তি না তাইলে দুনিয়ার মানুষ বেগুনা হরা হরা যাবে হরিন দিয়ে করিবে কি হর হা বললি